বন্ধুরা অনেক ডক্টররা দাবি করে যে ওষুধের মাধ্যমে তারা ফিস্টুলাকে সারিয়ে দিচ্ছে। আমি জানি না এই দাবিটা কতটা সত্যি আর কতটা মিথ্যে। কিন্তু অ্যাকর্ডিং টু মি, যেহেতু আমি ফিস্টুলা নিয়ে ১ বছর ধরে ভুগেছি, তো আমার মতে বলে ওষুধ দিয়ে ফিস্টুলা সারা অসম্ভব। ওষুধ দিয়ে ফিস্টুলাকে ম্যানেজ করা যেতে পারে কিন্তু সারে না। চাহে ওটা অ্যালোপ্যাথি হোক বা হোমিওপ্যাথি হোক। কারণ অনেক হোমিওপ্যাথি ডক্টররাও দাবি করছে যে হোমিওপ্যাথি মেডিসিন দিয়ে তারা নাকি ফিস্টুলাকে সারিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, এটা আমি জাস্ট আপনাকে একটা উদাহরণ দিয়ে জানাতে চাইবো এবং আপনাদেরই জিজ্ঞাসা করব। সাপোজ করুন কোনো একটা উন্ড হয়েছে বা কোনো ঘা হয়েছে, ধরুন একটা বড় মাপের একটা ঘা হয়ে গেছে, হাতে পায়ে কোথাও একটা হয়েছে, যেই ঘা দিয়ে একদম পুঁজ বেরোচ্ছে, ঘাটা একদম রস বেরোচ্ছে, পুঁজ বেরোচ্ছে, একদম খারাপ পজিশন আছে ঘাটার। তো সেই ক্ষেত্রে কী হয়, ডক্টর কি শুধু মেডিসিন দেয় নাকি ওই ঘাটাকে পুরো ক্লিন করে? তাহলে আপনি দেখবেন, আপনিও যদি ওইটার ট্রিটমেন্ট করেন, আপনিও কিন্তু ওইটা শুধু মেডিসিন খাবেন না। আপনি কী করবেন, আপনি ওই জায়গাটা ভালো করে ক্লিন করবেন, পরিষ্কার করবেন, করার পর ওই জায়গাটা ভালো অয়েনমেন্ট দেবেন ভালো করে, তারপরে ওই জায়গাটাকে ভালো করে ড্রেসিং করবেন, ব্যান্ডেজ করবেন, তাহলে যেন বাইরের কোনো জার্মস বা ব্যাকটেরিয়া ওতে না যায়। তবে আস্তে 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 আপনার উন্ডটা হিল হবে। এইটাই নর্মাল প্রসেস। তবে বন্ধুরা, ফিস্টুলার ক্ষেত্রে আপনারা ভেবে দেখুন, ফিস্টুলাটা কিন্তু এক ধরনের ঘা। ওইটা হচ্ছে নালী ঘা, এটা শরীরের মধ্যে থাকে, ওইটা একটা নালী ফর্মে থাকে, একটা ট্র্যাক ফর্মে থাকে। তবে বন্ধুরা, আপনি ভেবে দেখুন, ওষুধ খেলে কি আপনার এই ঘাটা সারবে? সারবে না। এই ঘাটা সারাবার একমাত্র একটাই পদ্ধতি রয়েছে, সার্জারি করে এই ঘাটাকে পুরো খুলতে হবে, পুরো পুরো ওপেন করতে হবে। কারণ যতক্ষণ পর্যন্ত ওপেন হচ্ছে না, আপনি যতই ওষুধ খান, আপনি তো ওটাকে ব্যাকটেরিয়া থেকে কভার করতে পারছেন না। কারণ ওটা মলত্যাগের জায়গায় হয়েছে। আপনি যতবার মলত্যাগ করবেন, মলত্যাগের কিছু না কিছু পার্টিকেল তার মধ্যে যাবে। আর মলে প্রচণ্ড পরিমাণে, প্রচণ্ড বেশি বেশি পরিমাণে ব্যাকটেরিয়া জার্মস থাকে। যতবার মলত্যাগের পার্টিকেলস ওর মধ্যে যাবে, জার্মস যাবে, ইনফেকশন হবে। আর ওইখানের মাসল টিস্যুসগুলোকে ওরা মানে খেতে থাকবে, পচাতে থাকবে, যার ফলে ওতে আরও পুঁজ সৃষ্টি হবে, আরও রস বেরোবে ওইখান থেকে। এবারে যেহেতু এটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না ভেতরে কী হচ্ছে, আমরা শুধু বাইরে দেখছি যে পুঁজ বেরোচ্ছে, কিন্তু ভেতরে তারা কতটা মাংসটাকে ড্যামেজ করে দিয়েছে, কতটা জিনিসটাকে নষ্ট করছে, ইনফেক্টেড করে দিয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি না। তবে বন্ধুরা, এইটা কিন্তু ওষুধ দিয়ে সারবে না। আমাকে অনেকে জিজ্ঞাসা করে হোমিওপ্যাথি দিয়ে সারে কি না? হোমিওপ্যাথি দিয়েও সারবে না, অ্যালোপ্যাথি দিয়েও সারবে না। এটা শুধুমাত্র সার্জারিই করতে হবে। কারণ সার্জারিতে কী হয়, সম্পূর্ণ ট্র্যাকটাকে ওপেন করবে, করলে দেখতে পারবে যে আপনার টিস্যুটা কী অবস্থায় রয়েছে, কতটা ড্যামেজ হয়েছে, কতটা ইনফেকশন হয়েছে, কত পুঁজ তৈরি হচ্ছে। তবে তারা কী করবে, জায়গাটাকে ভালো করে ক্লিন করবে। যেরকম আমি আপনাকে এর আগে উদাহরণ দিলাম, যদি হাতে বা পায়ে কোথাও একটা বড় ক্ষত হয়ে যায়, আমরা কী করি, ফার্স্ট ওটাকে ক্লিন করি। তো মেডিসিন দিয়ে ভালো করে ওটাকে ক্লিন করবে, করার পরে ওতে ডেইলি ড্রেসিং চলবে। ড্রেসিং মানে ওতে ডেইলি ওষুধ দেবে, অয়েনমেন্ট দেবে, ক্লিনিং হবে, রেগুলার বেসিসে এটা হতে থাকবে। যখন এটা রেগুলার হবে, তখন স্লোলি স্লোলি আস্তে আস্তে ওটা হিল হতে শুরু হবে। এবং ফিস্টুলা সবসময় ভেতর থেকে বাইরে হিলিং হয়। ভেতর থেকে আস্তে 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 হিল হতে 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 আপনি দেখবেন বাইরে কমপ্লিটলি হিল হয়ে গেছে। তবে বন্ধুরা, আশা করি আপনাদেরও আমার সঙ্গে একই মত আছে যে ফিস্টুলা ওষুধ দিয়ে সারে না, শুধুমাত্র সার্জারি দিয়েই সারে। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের অনেকটাই হেল্প হেল্প করবে। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, আর বেশি বেশি করে কমেন্ট করবেন। পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও অনেক অনেক ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য আনবো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।